বিভিন্ন শিক্ষা কেন্দ্র থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, বিভিন্ন স্থান থেকে, উগারিয়া থেকে, নাগমুদ থেকে, ডলটা থেকে, চাটখিল থেকে, আমার এলাকাবাসী নরিংপুরের বিভিন্ন স্থান থেকে, জয়দেবপুর থেকে, পানিয়ালা থেকে, রামগঞ্জ থেকে, ঢাকা থেকে আগত আল্লাহ প্রেমিক, মুরাইম থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক, অলি প্রেমিক আমার সুন্নি মুসলমান ভাইরা, আমি সবাইকে সালাম দিচ্ছি, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। ওয়াসিলা শব্দের দুইটা তাফসীর মুফাসসিরিন ইকরাম করেছেন। একটা তাফসীর হলো ফি ওয়াসিলাতে শাইখে কামেল, আরেকটা তাফসীর হলো ফি ওয়াসিলাতে আমলে সালেহা। কামেল পীরের সঙ্গ লাভ করো আর আমলে সালেহা নেক আমল করো। কামেল পীরের সঙ্গ লাভ করলে, ওলি আল্লাহর সঙ্গ লাভ করলে কি হয়, কি লাভ হয়? ও মানুষগুলো মানুষ হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাত্র গভীর হচ্ছে, ঘুমো আসতেছে, ওলি আল্লাহর সঙ্গে আসলে কি হয়? ও মানুষগুলো মানুষ হয়ে যায়, নিঃসন্তান সন্তান পায়, মনের আশা পূরণ হয়। আর কি, বেনামাজি লোকগুলো শুধু নামাজি হয়ে যায়। দুহাত তুলে বলুন সুবহানাল্লাহ। সিররুল আসরার কিতাবে হুজুর গাউসে পাক সরকার বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছেন, প্রতিদিন মদিনার নবী কামলিওয়ালা আমাকে স্বপ্নে দেখান, হে আব্দুল কাদের, তুমি সান্নিধ্য লাভ করো। হে আব্দুল কাদের, তুমি বায়াত গ্রহণ করো। এখন তো বায়াত গ্রহণ করান দুই পদে রয়ে গেছে, একটা হলো বায়াতে রাসূল, একটা হলো বায়াতে শেখ। বায়াতে রাসূল যিনি বাংলার জমিনে জারি করেছেন, তিনি হচ্ছেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র হুজুর আবিদ শাহ মাদানী। চিৎকার দিয়ে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাজীগঞ্জের দেররার জমিনে চিরনিদ্রায় শায়িত রয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রতি বৎসর সেখানে বাৎসরিক ওরস মোবারক হয়, জশ্নে জুলুস হয়েছিল গত 2 দিন আগে, 3 দিন আগে। আপনারা সেখানে যাবেন। সেখানে গেলে কি হবে? ও মানুষ মানুষ হবে, নিঃসন্তান সন্তান পাবে, মনের আশা পূরণ হবে। আর বেনামাজি লোকগুলো এই ওলি আল্লাহদের দরবারে আসলে, ওলি আল্লাহদের দরবারে গেলে বেনামাজি লোকগুলো শুধু নামাজি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজি হতে চাই কি চাই না? 20 বছরের উপরে, 20 বছরের যুবক ভাইয়েরা দুইটা হাত তুলে দেখান তো, আমরা নামাজি হতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? বুড়ার দরকার নাই, বুড়াদের প্রয়োজন নাই, বৃদ্ধ বাবাদের প্রয়োজন নাই। 20 বছরের যুবক অনেক রয়েছেন, রাত্র গভীর হয়ে গেছে। বলুন তো, আমরা নামাজি হতে চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে আসতে চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে যেতে আমরা চাই কি চাই না? আরে খাটি দিলে বায়াতে রাসূল গ্রহণ করা যায়, নবীর দিদার মিলে বাবা ফিরের উসিলায়, নবীর দিদার মিলে বাবা ফিরের উসি। আবেদ শাহ আল মাদানী বায়াতে রাসূল জারি করি, মুনাজারা কইরা মুর্শিদ হাজীগঞ্জে ঘুমায়, নবীর দিদার মিলে বাবা পীরের উসিলায়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন
মদিনার নবী কামলিওয়ালা স্বপ্নে দেখান, আব্দুল কাদের তুমি সান্নিধ্য লাভ করো। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আমি আবার কার কাছে বায়াত হব? লোহার দিকে তাকাইলে লোহা সোনা হয়ে যায়, ও মানুষের দিকে তাকাইলে ও মানুষ মানুষ হয়, নিঃসন্তানের দিকে তাকাইলে নিঃসন্তান সন্তান পায়, আর বেনামাজির দিকে তাকাইলে বেনামাজি নামাজি হয়। বলুন সুবহানাল্লাহ। চোরের দিকে যদি তাকাই চোর কুতুব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলারে ফুটাইয়া। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন। গুনাহ মাফ হবে ওলি আল্লাহর নাম নিলে, আউলিয়া কেরামের নাম নিলে, ওলামায়ে আহলে হকদের নাম নিলে গুনাহ মাফ হয়। কি মাফ হয়? ওয়াজিক্রুস সালিহিনা ওয়াজিক্রুস সালিহিনা কাফফারাতুন। ওলিদের নামের জিকির, আউলিয়া ইকরামদের নামের জিকির, উলামায়ে আহলে হকদের নামের জিকিরে কি হয়? অতীতের গুনাহের কাফারা আদায় হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সবাই পড়েন, আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলারে ফুটাইয়া। সবাই পড়েন না, আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলারে ফুটাইয়া। আমার বড় ফিরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া। আমার বড় ফিরকে চোরে তাজিম করে কাতারে দাঁড়াইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিলারে ফুটাইয়া। আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলারে ফুটাইয়া। বড় ফিরের হাতের ছোঁয়ায় মাটি তো সোনা হইয়া যায় গো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বড় ফিরের হাতের ছোঁয়ায় মাটি তো সোনা হইয়া যায় গো। আরে গরিব দুঃখীর মাঝে সোনা দিল যে বিলাইয়া। বাবা গরিব দুঃখীর জোরে মাঝে সোনা দিল যে বিলাইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিলারে ফুটাইয়া। আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলারে ফুটাইয়া। বড় ফিরের কেরামতি আমি অদম কি বুঝতে পারি গো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আরে বড় ফিরের কেরামতি আমি অদম কি বুঝতে পারি গো। আরে হে এক নজরে সররে দিলা কুতুব বানাইয়া। বাবা এক নজরে সরকে দিলা কুতুব বানাইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিলারে ফুটাই। আমার বড় ফিরাউলিয়া বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলারে ফুটাই। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, একদিন রাত্রে আমি স্বপ্নে দেখতেছি মদিনার কামলিওয়ালা নবী আমাকে বলেন, হ্যাঁ আব্দুল কাদের, আগামীকাল ফজরের নামাজের পরে তুমি সোজা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। দুহাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহর প্রয়োজন আছে কি না? ওলি আল্লাহর দরবারে আসলে কি মাফ হয়? দুহাত তুলে বলুন না কি মাফ হয়? আর জোরে বলুন না কি মাফ হয়? আমরা গুনাহ মাফ করতে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আমাকে মদিনার কামলিওয়ালা নবী বলেন, হে আব্দুল কাদের, আগামী কাল ফজর নামাজের পরে তুমি সোজা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমি যেখানে যা হুকুম করব তুমি তা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি হুজুর আব্দুল কাদের জিলানী দয়াল নবীর কথা মতো পরের দিন সকালবেলা ফজরের নামাজ শেষ করে রাস্তা দিয়ে সোজা বের হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা চুল লম্বাওয়ালা পাগল রাস্তার মধ্যে কি যেন বিন বিন করে বলতেছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এখন চুল লম্বা দেখলে অনেকেই বলে ভান্ডারি। কি কয়? আর ভান্ডারির বাবার ঘর থেকে এই চুল আনে নেই। আজরাইলের লম্বা চুল, ইসরাফিলের লম্বা চুল, মিকাইলের লম্বা চুল, জিব্রাইলের লম্বা চুল, আদম শফিউল্লাহর লম্বা চুল, ঈসা রূহুল্লাহর লম্বা চুল,
মুসা কালিমুল্লাহ লম্বা চুল, ইসমাইল জাবিহুল্লাহ লম্বা চুল, ইব্রাহিম খলিলুল্লাহ লম্বা চুল, আমার মদিনার কামলিওয়ালা নবীজির লম্বা চুল, সিদ্দিক আকবরের লম্বা চুল, ওসমানের লম্বা চুল, ওমরের লম্বা চুল, হযরত আলীর লম্বা চুল, ইমাম আজম আবু হানিফার লম্বা চুল, ইমাম শাফির লম্বা চুল, ইমাম আহমদ বিন হাম্বলের লম্বা চুল, ইমাম মালিকের লম্বা চুল, গাউসে সামদানি, সবাই জোরে সুরে আমার সাথে বলুন, হুজুরে আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা চুল, খাজা মঈনুদ্দিন চিশতির লম্বা চুল, বাহাউদ্দিন নকশবন্দির লম্বা চুল, মুজাদ্দিদ আলফে সানির লম্বা চুল, শাহজালালের লম্বা চুল, শাহফরানের লম্বা চুল, শাহ মিরান কাঞ্চনপুরীর লম্বা চুল, হুজুরের শাহরাস্তির লম্বা চুল, গোলাম রহমান মাঝভান্ডারে হাসানি ওয়াল হোসাইনির লম্বা চুল, দেলোয়ার হোসেন মাঝভান্ডারির লম্বা চুল, জিয়াউল হক মাঝভান্ডারির লম্বা চুল, শফিউল বাশারের লম্বা চুল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লম্বা চুলটা সুন্নতে মালাইকা, সুন্নতে আম্বিয়া, সুন্নতে রাসূলুল্লাহ, সুন্নতে সাহাবা, সুন্নতে ইমামে মুজতাহিদিন, সুন্নতে আউলিয়া। কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে সেরাজিয়া। কিতাবের নামটা কি? আমার মাদ্রাসা কলেজ স্কুল ইউনিভার্সিটির ভাইয়েরা, কিতাবের নামটা কি? কিতাবের নামটা কি? ফতোয়ায়ে সেরাজিয়া। এখন লম্বা চুল দেখলে অনেকেই বলে বান্ডারি। লম্বা চুল দেখলে অনেকেই কি বলে? বান্ডারি বললে কি হবে? ইমান বরবাদ হওয়ার আশঙ্কা রয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, লম্বা চুলওয়ালা অনেক আছে, রাস্তার পাশে শুয়ে থাকে, জট বাঁধি শুই থাকে। দেখলে কি কর? উলঙ্গ হয়ে রাস্তার পাশে জট বাঁধি শুয়ে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আরেকজন বলে যে বাবার ভিতরে কিছু আছে। বাবার ভিতরে কি কিছু আছে? তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লামা নজরুল ইসলাম সাদুকপুরি সেই মত দিয়ে যাইতেছে, বাবার ভিতরে যেটা আছে সেটা বাবা দেখাই রাখছে। বলেন নাউজুবিল্লাহ। এরা ভণ্ড, এদেরকে লাথি মারি, এদেরকে জুতা মারি, এদেরকে ঝাড়ু মারি। এদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, আল্লাহ নাই, রাসূল নাই। এরা ভণ্ড। জাল হক ওয়া জাহাকাল ইন্নাল বাতিলা কানা। শুভ সংবাদ, প্রাঞ্জল ভাষী আল্লামা পীর নজরুল ইসলাম সাদুকপুরি মাদ্দাজিল আলী এখনই আমার মাহফিলে তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিল চলবে, আপনারা চান কি চান না? মাহফিল সারা রাত চলুক, এটা আপনারা চান কি চান না? আরো জোরে বলুন, চান কি চান না? হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, ওই চুল লম্বাওয়ালা পাগল আমাকে বলতেছে, হ্যাঁ আব্দুল কাদের, গত রাত দয়াল নবীজি তোমাকে কি বলেছে? এত তাড়াতাড়ি তুমি ভুলে গেছো নি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ ওলিরা জানলো কিভাবে? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি ওয়া আউলিয়াইহি। আল্লাহ জানে, রাসূলও জানে, আল্লাহর ওলিরাও আল্লাহ জানে, রাসূলও জানে, আল্লাহর ওলিরাও জানে। এই ক্ষমতা দিয়েছেন কে? আমার ভাইয়েরা, নরিংপুরের ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন স্থান থেকে এসেছেন। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর ওলিকে এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে আপনার কোনো ক্ষতি আছে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই পবিত্র বক্তব্য কার? জোরে বলেন না কার? আপনার কোনো ক্ষতি আছে? হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আমি আদবের সহিত ওই পাগলের কাছে বসে গেছি। সুবহানাল্লাহ বলেন। এবার পাগল আমাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ আব্দুল কাদের, তুমি ইমানদার মুসলমান কিনা? বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী পড়েন আস্তাগফিরুল্লাহ। ইমানদার মুসলমান হইতে হইলে কি লাগে? তো উনি পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি
আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। ওই পাগল জিজ্ঞাসা করে, হে আব্দুল কাদের, সাক্ষী শব্দের অর্থ তুমি জানোনি? বলেন সুবহানাল্লাহ। সাক্ষী শব্দের অর্থ কি? উপস্থিত থাকতে হবে, স্থানে থাকতে হবে, সচক্ষে দেখতে হবে, তার নাম হলো সাক্ষী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আমাকে ওই পাগল বলে, হে আব্দুল কাদের, আমি তোমাকে চিনি, তোমার মাকে চিনি, তোমার বাবাকে চিনি, সব চাইতে বেশি চিনি আব্দুল কাদের তুমি হচ্ছে আওলাদে রাসূল। সবচেয়ে বেশি চিনি, হে আব্দুল কাদের, আমি তোমাকে সবচেয়ে বেশি চিনি, তুমি হচ্ছে আওলাদে রাসূল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওলাদে রাসূলরা কখনো মিথ্যা বলে না, আওলাদে রাসূলরা মিথ্যা বলতে পারে না। হে আব্দুল কাদের, তুমি যে সাক্ষী দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তুমি আমার আল্লাহকে জীবনে দেখছনি? আল্লাহর দৈর্ঘ্য কতটুকু, আমার আল্লাহর প্রস্থ কতটুকু, কি রঙের আল্লাহ, কি ঢঙের আল্লাহ, কালো না সাদা, লাল না বেগুনি, কি রঙের আল্লাহ, তুমি আমার আল্লাহকে জীবনে দেখছনি? বলুন সুবহানাল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানীর পুঁজি শেষ, আল্লাহরে তো দেখে নাই। আল্লাহরে কি? আল্লাহরে কি? হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আমি উপায়ান্তর না দেখে একটা চিৎকার দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ। কথাটা কইতে দেরি, গায়েব থেকে শব্দ হয়। আমার মদিনাওয়ালা ডাক দিয়ে বলেন, আব্দুল কাদের, আবু সাইদ মাকদামির কদম জড়াইয়া ধর। ইয়ফরানের মুর্শিদ তুমি, তুমি আমার হয় গো কান্ডারি। সুবহানাল্লাহ বলেন। আমার নাই সাধন বজন গো মুর্শিদ, নাই সাধন বজন, কি ধন আছে, কি ধন দিয়াই আমি রাখতাম তোমার মন। আমার সবাই পড়েন, আমার নাই সাধন বজন গো মুর্শিদ, নাই সাধন বজন, কি ধন আছে, কি ধন দিয়াই আমি রাখতাম তোমার মন, তলাইয়া ধর। আমি যখন হুজুর আবু সাইদ মাকদামি ওই পাগলের কদম জড়াইয়া ধরলাম, হুজুর আবু সাইদ মাকদামি বলেন, আব্দুল কাদের কদম ছাড়ো, তোমার ডান হাতটা আমার হাতে লাগাও। সুবহানাল্লাহ বলেন। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। দুহাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে এই ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বলুন, এই ক্ষমতা দিয়েছেন কে? আমার নবীজি বলেন, কানজাইনাল আবিয়াত ওয়াল আহমারা, সোনা চাঁদি হীরা জহরাতের চাবিকাঠি সবকিছু আমার আল্লাহ আমাকে দান করেছেন। আমি রাসূলুল্লাহ বুঝিয়া বুঝিয়া বেলায়াত বন্টন করি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আমার পীর আমাকে বলেন, হে আব্দুল কাদের, তুমি তোমার ডান হাতটা আমার হাতে লাগাও, আর তুমি পড়ো, হে মদিনার কামলিওয়ালা নবী গো, আমি আমার পীর আবু সাইদ মাকদামির উসিলায় আপনার পবিত্র হাতে বয়াত গ্রহণ করিলাম। বলুন সুবহানাল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আমার পীর আমার মুর্শিদ আবু সাইদ মাকদামি যখন আমাকে বয়াতে রাসূল করাইয়া হাতটা ছেড়ে দেয়, যেই দিকে চাই ওই দিকে আমার আল্লাহ দেখা যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার নবীজি বলেন, মান রানি ফাকাদ রাল হাক্কা, যারা আমি নবীকে দেখেছো তারা যেন সত্য দেখেছো। আর এক রাওয়ায়াতে আছে, মান রানি ফাকাদ রাল হাক্কা, যারা আমি নবীকে দেখেছো তারা যেন স্বয়ং আল্লাহকে দেখেছো। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। দুহাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ।
নবীর নাম মুখে নিলে আবারও বলি গুনাহ মাফ হবে। কি মাফ হবে? তাই তো আজ থেকে প্রায় 350 বছর পূর্বে আল্লামা জালালউদ্দিন রুমি তার মসনবির মধ্যে উল্লেখ করেন, হায় মারা জাহিরে মোহাম্মদ বাতিনে হায় খোদা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হায় মারা জাহিরে মোহাম্মদ বাতিনে হায় খোদা, বসুরে মোহাম্মদ ফরুকে খোদা, তজল্লিসু আমদ মোহাম্মদ কুজা, মোহাম্মদ রা জুদা মাকুন আজ খোদা, মোহাম্মদ খোদা শুধ মোহাম্মদ খোদা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, যারা আমাকে দেখেছো তারা যেন স্বয়ং সত্যই দেখেছো, যারা আমাকে দেখেছো তারা যেন স্বয়ং আল্লাহকে দেখেছো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী দেখতে চাই কি চাই না? দুহাত তুলে বলুন, নবী দেখতে চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। অনেকেই বলবে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই পবিত্র বক্তব্য কার? আরো জোরে বলুন না কার? দুহাত তুলে বলুন, এই পবিত্র বক্তব্য কার? আল্লাহ যদি কারো ইজ্জত দেয় তোমার কোনো ক্ষতি আছে? ওগো মুর্শিদ শাহ হাবিবুর রহমান নরিংপুরি, আজ তোমার মৃত্যুর পরে এত মানুষ কেন আসে? এর কারণ কি? তুমি কোন আওয়ামী লীগের ক্যাম্পাসার ছিলে না, বিএনপির ক্যাম্পাসার ছিলে না, জাতীয় পার্টির ক্যাম্পাসার ছিলে না, লা মাযহাবি, লা কিয়ামি, শিয়া, কাদরিয়া, জবরিয়া, এভামিয়া, এলহামিয়া, গাট্টিওয়ালা, তবলিগি, সয়সুলি, জামাত ইসলামী কারো ক্যাম্পাসার ছিলে না। তুমি ছিলে মদিনাওয়ালার ক্যাম্পাসার, তুমি ছিলে মদিনাওয়ালার এলানওয়ালা, তুমি ছিলে মদিনাওয়ালার বিরুদ্ধে যারা কথা বলতো তাদের বিরুদ্ধে সংগ্রামওয়ালা, তুমি ছিলে শাহজালালওয়ালা, তুমি ছিলে শাহফরানওয়ালা, তুমি ছিলে বায়েজিদ বুস্তামিওয়ালা, তুমি ছিলে গোলাম রহমান মাইজভান্ডারিওয়ালা, তুমি ছিলে জিয়াউল হক মাইজভান্ডারিওয়ালা, তুমি ছিলে আহমদুল্লাহ মাইজভান্ডারিওয়ালা, তুমি ছিলে দেলওয়ার হোসেন মাইজভান্ডারিওয়ালা, তুমি ছিলে শাহ মিরান কাঞ্চনপুরিওয়ালা, হুজুরে শাহরাস্তিওয়ালা, হুজুরে আবদ শাহওয়ালা, তুমি ছিলে বরফির আব্দুল কাদের জিলানিওয়ালা, খাজা মঈনুদ্দিন চিশতিওয়ালা। তাই তোমার মৃত্যুর পরেও তোমার কাছে এত মানুষ আসে, কিয়ামত পর্যন্ত আসবে। এর একটাই মাত্র কারণ, তুমি ছিলে মদিনাওয়ালা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দিলে কি হবে? অপদার্থ এক লেখক লিখেছে, তাবলীগ জামাতের অন্তরাল একটা কিতাব, তার নাম হচ্ছে নুরুল ইসলাম অলিপুরি। এই অপদার্থ লেখছে ইয়া রাসূলুল্লাহ বলা হারাম। এই আলেমের পিছে নামাজ পড়লে নামাজ হবে না। এই আলেমের পিছে নামাজ পড়লে নামাজ হবে না। তাবলীগ জামাতের অন্তরাল একটা বই লিখেছে, এই বলেছে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, এটা বলা নাকি হারাম। বাংলাদেশের আদালতে এমন একটা আইন হোক, আমার সুন্নি ভাইয়েরা, নরিংপুর, শাহরাস্তি, হাজীগঞ্জের ভাইয়েরা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, বাংলাদেশের আদালতে একটা আইন হোক, রাসূল পাকের বিরুদ্ধাচরণ যারা করবে তাদের পিছে কেউ যেন নামাজ না পড়ে। এটা আপনারা চান কি চান না? যত বড় আলেমই সে হোক, আমার আল্লাহ বলেন ওয়াতুল্লিম বাদা যালিকা জালিম। ওগো নবী, তোমাকে তারা জানে, চিনে, বুঝে, এত তো সত্ত্বেও তোমার সাথে তারা বেঈমানি করে। এর কারণ কি? আমি কথা সাক্ষী, নিশ্চয়ই নিশ্চয়ই নবী গো তারা হারামজাদা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের বিরুদ্ধাচরণ যারা করবে, নবী পাকের বিরুদ্ধে যারা কথা বলবে, নবী পাকের শান ও মানকে যারা ডাউন করতে চাইবে, বুঝতে হবে এরা মা বাবার অবৈধ সন্তান, এরা মা বাবার অবৈধ সন্তান। বাংলা ভাষায়, আমাদের গ্রামের ভাষায় বলি আমরা কি হারাম? চিৎকার দিবেন হারাম। নবী পাকের বিরুদ্ধাচরণ যে আলেম করবে, নবী পাকের বিপক্ষে যারা কথা বলবে, সে যত বড় আলেমই হোক, আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ। কি লেখে? আন্তর্জাতিক।
আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ। এই সমস্ত হারামজাদার পিছে, এই সমস্ত হারামজাদার পক্ষে কেউ যেন কথা না বলে। বাংলাদেশের আদালতে এদেরকে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে ফাঁসির কাস্টে রেখে এদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। এটা আপনারা চান কি চান না? দুহাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাস। গতকালকে আমি দেখেছি লেখছে কি মিলাদ, ময় দীর্ঘিকার মি, লয়কার লা দ, মিলাদ। মিলাদুন নবী না, মিলাদ নবী। এই সমস্ত অপদার্থ কত বড় বেয়াদব। এরা ইন্টারন্যাশনাল কি, আন্তর্জাতিক বেয়াদব। এদের মনের মধ্যে এত হিংসা, এদের সম্পর্কে আমার আল্লাহ জানে। অতুল্লিম বাদা যালিকা জালিম। আমি খোদা সাক্ষী, ও নবী, তোমাকে তারা চিনে, জানে, বুঝে। এত তো সত্ত্বেও তোমার সাথে তারা বেঈমান। এর একটাই মাত্র কারণ কি জানো? তারা হচ্ছে হারামজাদা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত হারামজাদা আলেমের কাছ থেকে, জারজ সন্তানের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে আহলে হকদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকদেরকে 5000 মাইল দূরে থাকার তৌফিক দান করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলুন না আমিন। নবী পাকের বিরুদ্ধে যারা কথা বলবে এরা কি সন্তান? চিৎকার দিয়ে বলুন না কি সন্তান? আরো জোরে বলুন না কি সন্তান? নবী পাকের বিরুদ্ধে যারা কথা বলবে এরা কি সন্তান? জারজ সন্তানের আপনারা পক্ষে না বিপক্ষে? জোরে বলেন না, দুহাত তুলে বলুন পক্ষে না বিপক্ষে? আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আসুন সেই জিন্দা নবী, নূর নবী, আলা নবী, বালা নবী। আমি বলেছি মাহফিল চলবে। আল্লামা সাদুকফুরি সাহেব এসেছেন, আমার পরম শ্রদ্ধেয় আল্লামা কি জানি আনোয়ারি সাহেব রয়ে গেছেন। মাহফিল চলবে, আপনারা থাকবেন কি থাকবেন না? দুয়াত বলুন থাকবেন কি থাকবেন না? আসুন সেই জিন্দা নবীর পরে কয়েক মর্তবা দরুদ পাঠাই। ইয়া নবী মদিনায় নিবেননি। দুহাত তুলে মদিনার দিকে দেখান আর বলেন হে না মনে তো মানে না যেতে চাই সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমারি মরণের কালে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী আপনার কাছে মরণের সময় আসতে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। আমারি সবাই বলেন, দুহাত তুলে বলেন, আমারি মরণের কালে তাকিও আমার শিয়রে দেখিব নবী গো তোমাকে করিব সালাম কদমে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জানে রহমত পেলা
বলুন গৌসুল আজম ইমাম মুক্তকারন্নকা জলওয়ায়ে শানে কুদরত পেলা মুস্তফা জানে रहमत पेला गौसुल या खाजा मुइनुद्दीन चिश्ती या मुजद्दिद अल-ग़ज़ाली या बहाउद्दीन नक्शबंदी या शामियान कंजुरपुरी या हुजूर हुसैन मजबंदरी या हुजूर जियाउल हक मजबंदरी या शफीउल बशार मजबंदरी এরা আল্লাহর ওলি ছিলেন কিনা? ৭৪ ওলের আল্লাহর ওলি ছিলেন কিনা? এদের নাম নিলে কি মাপ হবে? ৭৪ জন ওলি আল্লাহর নাম মুখে নিলে কি মাপ হয়? ৭৪ বলুন না কি মাপ হয়? আমরা গুনাহ মাফ করতে চাই কি চাই না? ইয়া ওলি আল্লাহ, আরো জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। ওলিদের নাম মুখে দিলে কি মাপ হয়? ৭৪ বলুন না কি মাপ হয়? আমরা গুনাহ মাফ করতে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। গৌসুল আজম ইমাম মুক্তকারন্নকা সাইয়্যিদি মুর্শিদি কিবলা গোলাম রহমান মজবন্দারি तेरे कदम मुबारक पे लाखों सलाम। सैयदी मुर्शिदी किबला अहमदुल्लाह मजबंदारी तेरे कदम मुबारक पे लाखों सलाम। सैयदी मुर्शिदी किबला दिलवा हुसैन मजबंदारी तेरे कदम मुबारक पे लाखों सलाम। सैयदी मुर्शिदी किबला जियाउल हक मजबंदारी तेरे कदम मुबारक पे लाखों सलाम। सैयदी मुर्शिदी किबला शाह हबीबुर रहमान नरीमपुरी तेरे कदम मुबारक पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। हमें बज में बरल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما সবাই আমার সাথে পড়েন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ 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 আপনি আমাদের আশা বসাতে কবুল করেন। সরকারি বেসরকারি চাকরিজীবী ভাইদেরকে কবুল করেন। পুলিশ ভাইরা এসেছেন, অনেক কষ্ট করেছেন, তাদেরকে কবুল করেন। আল্লাহ মাইকের ব্যবস্থা যারা করেছেন, প্যান্ডেলের ব্যবস্থা যারা করেছেন, আয় আল্লাহ তারা লাইভের ব্যবস্থা যারা করেছেন, ভিডিওর ব্যবস্থা যারা করেছেন, তাদেরকে কবুল করেন। আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানদের নিয়ে কামেল বানিয়ে দেন। আমাদের প্রত্যেকের সন্তানের মুস্তাজাব দাওয়াত সন্তান বানিয়ে দেন। কিয়ামত পর্যন্ত আমাদের বংশে আপনার পরিচর্যা করিয়া রাখিয়ে আল্লাহ। আল্লাহ জীবনে একবার হলে বংশানুক্রমিক কিয়ামত পর্যন্ত হাজির হারামাইন শরীফাইন হজ্জ মাবরুর জিয়ারত রাসূলুল্লাহ জীবনে বারবার বহুবার নসিব করে। আয়াল ওলামাদেরকে আপনি কবুল করেন। আল্লামা সাদেতপুরীকে আপনি কবুল করেন। আল্লামা দেলওয়ার হোসেন জিহাদিকে আপনি কবুল করেন। আয় আল্লাহ তাআলা আল্লামা আনোয়ারকে আপনি কবুল করেন।
মাওলানা কামাল উদ্দিন রেজভিকে আপনি কবুল করেন। আরো যারা এসেছেন শ্রোতাবৃন্দ যারা আছেন, ওলামায়ে কেরামগণ আছেন, মাওলানা মোস্তফা কামালকে আপনি কবুল করেন। আয় আল্লাহ তাআলা, যে যে নিয়তে যে যে দুঃখ দুর্দশা নিয়ে আপনার শাহিদের পরে হাত বাড়াইছে, প্রত্যেকের বার্তা আপনি পূর্ণ করিয়া দেন। তোমার কাছে কিচ্ছু চাই না, জান্নাত চাই না। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এমনি ভাবে নবীদের লেওয়ায় হামদের নিচে আমাদের ছায়াকে দিয়ে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছেন, মা বাবা জান্নাতের ফেরদাউসের বাগান বানাই। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে আশিক রাসূল বানাইয়া দেন, গুনাহমুক্ত করিয়া দেন, অভাবমুক্ত করিয়া দেন, ঋণমুক্ত করিয়া দেন, শত্রুমুক্ত করিয়া দেন, সকল প্রকার রোগমুক্ত করিয়া দেন রব্বুল আলামিন। আমাদের সমস্যাগুলো আপনার কুদরতের হাতে দূর করিয়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমাদের প্রশাসনের উপর খাস রহমত বরকত নজর করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, অনেক ভাই বৃষ্টির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, যে নবীকে সৃষ্টি করলেন তোমার খোদাইত্ব প্রকাশ হতো না, যার দ্বারা তোমার খোদাইত্ব প্রকাশ এবং বিকাশ, সেই নবীর খাতিরে আমাদের প্রত্যেকের মনের ন্যাক বাসনা আপনি পূর্ণ করেন। গুনাহমুক্ত করে বাড়িতে ফিরে আনেন। ওলি আল্লাহদের দরবার থেকে গুনাহ হয়ে গেলে ওলি আল্লাহদের বদনাম হবে। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত করিয়া দেন, অভাবমুক্ত করিয়া দেন, ঋণমুক্ত করিয়া দেন, শত্রুমুক্ত করিয়া দেন। যে যে নিয়তে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা, কেউ জান দিয়ে, মাল দিয়ে, শরীর দিয়ে, শক্তি দিয়ে আল্লাহ মাহফিলের খেদমত করেছেন। আল্লাহ আল্লাহ কি দিয়ে খুশি করবো, তাদেরকে তোমার কুদরতের হাত আমানত করে গেলাম। এই আমানত আপনি হেফাজত করেছেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ আবুল হোসেন তাফাদা এই মাহফিলের খেদমত করেছেন। বলেছেন, ভাই 15,000 টাকা দিয়েছি, আগামী বছর আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করো, আগামী বছর যেন আল্লাহ আমাকে 50 থেকে 60,000 টাকা দিয়ে একটা মোষ কিনার তৌফিক দিয়ে দেন বলেন আমিন। আল্লাহ তাআলা জনাব আবুল হোসেন তাফাদাকে আপনি কবুল মঞ্জুর করেন। তোমার খোদাইত্বের প্রকাশ এবং বিকাশ, যার দ্বারা সেই নবী, জিন্দা নবী, রহমতের নবী, বরকতের নবী, আলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারা নোয়া দেখাইয়া দেখাইয়া ভালোবাসা লাগাইয়া